আসসালামু আলাইকুম বন্ধুরা। পাইলস বা অর্শ এর ক্ষেত্রে 5টি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত পাইলসের ক্ষেত্রে এসকেলাস হিপ মেডিসিনটি কখন আমরা ব্যবহার করতে পারি আসুন জেনে নিই। রোগীর মলদ্বারে কাটার মতো খোঁচা খোঁচা ব্যথা থাকবে। পাইলস খুব ব্যথাযুক্ত কিন্তু রক্তপাত কম বা রক্তপাত নেই এমনটি হবে। মলত্যাগের পর দীর্ঘক্ষণ ব্যথা থাকে। মলদ্বার শুকনো ও জ্বালা পোড়ার মতো একটা অনুভূত হয়। মলদ্বারে যেন ছোট ছোট কাঠি বা কাটা এগুলো বিঁধে দেওয়া আছে এমন একটা সেন্সেশন। কোমরের নিচে ও স্যাক্রাম অঞ্চলে ব্যথা, কোষ্ঠকাঠিন্যের সাথে পাইলস, হাঁটলে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট বাড়ে। তাহলে এই লক্ষণগুলো যদি আমরা কোনো পাইলসের রোগীর মাঝে পাই তাহলে তাকে এসকেলাস হিপ মেডিসিনটি অ্যাপ্লাই করব। বন্ধুরা, এবার জানবো নাক্স ভূমিকা এই মেডিসিনটি পাইলসের ক্ষেত্রে কখন অ্যাপ্লাই করতে পারি। তো যদি দেখা যায় রোগীর লাইফস্টাইল বসে থাকা অর্থাৎ বসে থাকা জীবনযাপন, কোষ্ঠকাঠিন্য, মেজাজ খিটখিটে, মলদ্বারে বেশ চুলকায়, রোগীর রাত জাগা অভ্যাস আছে, বারবার মলত্যাগের বেগ আসে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয় না, অল্প অল্প করে মল বের হয়, অসম্পূর্ণতার অনুভূতি থাকে, পাইলসের তীব্র ব্যথা, জ্বালা ও খিঁচুনির মতো অনুভূতি হয়, মলত্যাগের সময় ও পরে ব্যথা বাড়ে, কোষ্ঠকাঠিন্যের সাথে পাইলস, বসে কাজ করলে সমস্যা বাড়ে, ঝাল, মদ, চা, কফি, অতিরিক্ত খাবারের পর তার এই সমস্যা বৃদ্ধি পায়। তাহলে এই লক্ষণগুলো পেলে আমরা নাক্স ভূমিকা মেডিসিনটি অ্যাপ্লাই করব। এরপর সালফার। তাহলে পাইলসের ক্ষেত্রে আমরা সালফার মেডিসিনটি কখন অ্যাপ্লাই করতে পারি? যখন দেখবেন রোগীর দীর্ঘদিনের পাইলস, সেখানে চুলকানি আছে, গরমে খারাপ বোধ করছে, রোগী নোংরা প্রকৃতির, গোসল করতে চায় না, অস্থির এবং সবসময় নিজেকে বড় মনে করে, পাইলসের তীব্র জ্বালা যেন আগুন লাগছে বা আগুনে পুড়ে যাচ্ছে, মলদ্বারে চুলকানি এবং সেখানে গরম বোধ হয়, মলত্যাগের পর জ্বালা অনেকক্ষণ থাকে, সকালে ভোরে মলত্যাগের বেগ আসে, কোষ্ঠকাঠিন্য ও শক্ত মল, গরমে কষ্ট বাড়ে, ঠান্ডায় আরাম, এই লক্ষণে আমরা সালফার মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারি। এরপর নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক। এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি আমরা পাইলসের ক্ষেত্রে কখন অ্যাপ্লাই করতে পারি? যখন দেখব রোগীর মলদ্বারে প্রচন্ড জ্বালা যন্ত্রণা, মলত্যাগের পর দীর্ঘক্ষণ জ্বালা যন্ত্রণা থাকে, জ্বালা যন্ত্রণার কারণে রোগী পায়চারি করে, এক জায়গায় বসে থাকতে পারে না। এছাড়া রোগী শীতকাতর, প্রচন্ড বদমেজাজি, রাগ করলে সহজে কারোর সাথে মেশে না, কথা বলতে গেলে কথা বলে না, ক্ষমা করার টেন্ডেন্সি তার মাঝে থাকে না। তো এই লক্ষণাবলীগুলোর ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারি। এরপর ল্যাকেসিস। তাহলে ল্যাকেসিস মেডিসিনটি আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? অর্শ বা পাইলসের ক্ষেত্রে ল্যাকেসিস মেডিসিনটি অ্যাপ্লাই করতে হলে দেখবেন অর্শবলি বেগুনি বা নীলচে রঙের এবং সেখানে ফুলে থাকে, স্পর্শ সহ্য করতে পারে না, অল্প চাপেও কষ্ট বাড়ে, পায়ুপথে জ্বালা, ধকধকানি, টান টান ব্যথা, মলত্যাগের পর ব্যথা বাড়ে, রক্তপাত গাঢ় বা কালচে হতে পারে, গরমে কষ্ট বাড়ে, ঠান্ডায় আরাম, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য। এছাড়া রাতে বা ঘুমের পর রোগীর উপসর্গ বাড়তে পারে বা বৃদ্ধি হতে পারে, আটসাট কাপড় সহ্য হয় না, তারপর দেখবেন যে সাপের ভয়। তো এই লক্ষণাবলীগুলোর ক্ষেত্রে আমরা ল্যাকেসিস মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারি। এরপর থুজা। তাহলে পাইলসের ক্ষেত্রে আমরা থুজা মেডিসিনটি কখন অ্যাপ্লাই করতে পারি? যখন দেখব পাইলসের সাথে আঁচিল বা মাংসের মতো গুটি বৃদ্ধি পেয়েছে, পায়ুপথে আর্দ্রতা, চুলকানি, জ্বালা, মলদ্বারে সূচ ফোটার মতো বা কাটা ফোটার মতো ব্যথা, মলত্যাগের পর অস্বস্তি দীর্ঘ সময় থাকে, পাইলস স্পর্শে সংবেদনশীল অর্থাৎ সেখানে স্পর্শ করতে পারে না, কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, মল শক্ত ও কষ্টে বের হয়, মল রিসিড করে সাইলেসিয়ার মতো, পায়ুপথে কিছু আটকে আছে এমন একটা অনুভূতি, অতিরিক্ত ঘাম বিশেষ করে জেনিটাল বা অ্যানাল অঞ্চলে। তাহলে এই লক্ষণগুলো কোনো রোগীর মাঝে পেলে আমরা অবশ্যই তাকে থুজা মেডিসিনটি অ্যাপ্লাই করব। ধন্যবাদ।